হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের দিন রাত্রে যখন 2টা বাজে স্ত্রীর সাথে যখন সহবাস করছে, রাত্রে 2টা থেকে 2:30 বাজে যখন গোসল করবে, গোসলের পানিটা যখন হাতের মধ্যে নিল, কে জানি ঘরের পাশ দিয়ে আয়েশা ঘোষণা করে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। ঘরের পিছন দিয়ে কে জানি আওয়াজ দেয়, নবীজি দুনিয়ার জমিনে নাই, আল্লাহর নবীরে কে জানি হত্যা করছে, নবীরে কে জানি কতল করছে। এই কথা শোনার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে পানিটা রাইখা দিছে, ফরজ গোসল করবে, ডাক দিয়ে বলতেছে, ও বিবি তাড়াতাড়ি তরবারিটা দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আপনি গোসল কইরা যান, আর মাত্র বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে গোসল করতে, বেশিক্ষণ লাগবে না, আপনি গোসল কইরা যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাক দিয়ে বলতেছে, বিবি আমি যদি এখন গোসল করি তাহলে নবীর মুহাব্বতের চাইতে আমার গোসলটা বড় হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার গোসল করার সময় নাই, বিবি যদি আমি বাইচা থাকি তাহলে দেখা হবে, আর যদি শহীদ হইয়া যাই তোমার সাথে বিবি জান্নাতের মধ্যে দেখা হবে। আল্লাহু আকবার। আমার নারান্দির মুসলমান বাবাজি, আমার পর্দার অন্তরালের মারে এমন করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যখন ঝাঁপাইয়া পড়ছে, একটা সময় শহীদ হয়ে গেছে। এদিক দিয়ে আল্লাহর নবীজির মাথার মধ্যে লোহার কড়াই ঢুকছে, আর দান দান শহীদ হয়ে গেছে। আমার নবীজি উহুদের ময়দানে আহত হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবীজি সাহাবীরে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা কারা কারা উহুদের প্রান্তরে শহীদ হয়েছে তাদের লাশগুলো এক করো। হাদিসের মধ্যে আছে উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। বলেন কয়জন? 70 জন সাহাবী শহীদ হয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবী যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে লাশগুলো এক করো। 6 আর 8 কত হয়? 68টা লাশ হইল। 70টা লাশ থেকে যদি 68টা লাশ উপস্থিত থাকে, আর কয়টা লাশ বাকি? 2টা লাশ পাওয়া যাইতেছে না, 2টা মানুষে খুঁজে পাওয়া যাইতেছে না। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, নবীজি এখনো পর্যন্ত 2টা লাশের সন্ধান মিলতেছে না। তাকায় দেখতেছে নবীজি সাহাবীদেরকে বলতেছে, কাদের লাশ পাওয়া যায় না? একজন হইল হানজালার লাশটা পাওয়া যাইতেছে না, আর একজন হইল আপনার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজে পাওয়া যাইতেছে না। সাহাবীদের ভিতরে অস্থিরতা কাজ করতেছে। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে উহুদের প্রান্তরে ওই লাশ তালাশ করতেছে, হানজালার লাশটা তালাশ করতেছে। কোন জায়গায় হানজালার লাশ পাওয়া যাইতেছে না। একজন সাহাবী নবীদের কানে কানে ডাক দিয়ে বলতেছে, নবীজি মনে হয় কাফের বেঈমানরা হানজালার লাশটা মনে হয় মক্কায় নিয়ে গেছে, হানজালার লাশটা মনে হয় টুকরা টুকরা করার জন্য মক্কায় নিয়ে গেছে। কিন্তু আমার নবীজি কোনোভাবেই বিশ্বাস করে না। সাহাবীদের মধ্যে অস্থিরতা কাজ করতেছে। চতুর্দিকে তাকায় দেখতেছে, না না না, হানজালার লাশটা কোনো জায়গায় পাওয়া যাইতেছে না। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজির চোখটা
হঠাৎ করে আসমানের দিকে গেল। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া একবার মুস্কি মুস্কি হাসে, আবার কান্না করতেছে। নবীজি আকাশ থেকে চোখটা নামাইয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, ইয়া মাশার আসহাব ইন্নী আরা মা লা তারাউনা, ইয়া মাশার আসহাব ইন্নী আরা মা লা তারাউনা। ও সাহাবীরা, আমি নবীজি যা দেখতেছি তোমরা তা দেখতেছো না। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবী ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। এবার আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবী আমি নবীজি আমার মুজিজাত চোখে দেখতে পাইতেছি। হানজালার এই উহুদের ময়দানে কাফের বেঈমানরা শহীদ করছে, শাহাদাত বরণ করাইছে। আসমান থেকে 70,000 রহমতের ফেরেশতা আইসা আমার হানজালারে তৃতীয় আসমানে নিয়ে গেছে। তৃতীয় আসমানে নিয়া আমার হানজালারে জান্নাতের রহমতের পানি দিয়া গোসল করাইছে। আল্লাহু আকবার। শুধু তাই নয় সাহাবী, তৃতীয় আসমানে আমার হানজালারে গোসল করানোর পর আসমানের রহমতের 70,000 ফেরেশতারা 7 আসমানের উপর বাইতুল মামুর একটা ঘর আছে। ওই বাইতুল মামুরটা দেখতে একদম হুবহু দুনিয়ার জমিনের কাবা বাইতুল্লাহর মতন দেখতে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে ওই যে 7 আসমানের উপর যে একটা ঘর আছে বাইতুল মামুর নামক ঘর, দুনিয়ার ওই বাইতুল মামুরের ঘরের আকৃতিতে, বাইতুল মামুরের ঘরের সিস্টেমে আল্লাহ তাআলা ওইটার আকৃতিতে দুনিয়ার বাইতুল্লাহ নির্মাণ করছে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজি, খুব খেয়াল করে শুনবেন। এই আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান থেকে হানজালার লাশটারে গোসল দিয়ে 7 আসমানে বাইতুল মামুরের সামনে রাইখা, ফেরেশতাদের ইবাদতের জায়গা ওই বাইতুল মামুরের সামনে রেখে ফেরেশতারা হানজালার লাশটারে জানাজা পড়াইছে। এরপরে তাফসীরের মধ্যে আছে এই বাইতুল মামুরের চতুর্পাশে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ওই বাইতুল মামুরের চতুর্পাশে আল্লাহর ইবাদত করে আর তারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ। একবার যেই ফেরেশতারা এই বাইতুল মামুরের চতুর্পাশে তাওয়াফ করে আর তারা কিয়ামত পর্যন্ত আসবে না। প্রতিদিন নতুন নতুন লক্ষ লক্ষ ফেরেশতারা ওই বাইতুল মামুরের চতুর্পাশে তাওয়াফ করে। আল্লাহু আকবার। এবার আমার নবীজি সাহাবীদেরকে যখন এই কথা বলতেছে, হঠাৎ করে দূর থেকে একজন মহিলা হিজাব পরা, মুখের মধ্যে এমন করে কাপড় দেয়, একজন মহিলা দৌড়ে আসতেছে, হাতের মধ্যে মেহেদি পরানো অবস্থায়। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমার স্বামী কই? আমার স্বামীর লাশটাকে খুঁজে পাইছেন নি? আমার স্বামী কই? নবীজি ডাক দিয়ে বলতেছে, মা রে, কে তোমার স্বামী? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, নবীজি আজকে দিনের বেলায় আপনি যার বিয়ে পড়াইছেন, আপনি নিজে খুশি হইয়া মসজিদের মধ্যে যার বিয়েতে খুশি হইয়া খুরমা খাজুর মসজিদের মধ্যে ছিটাইছেন, আমি হইলাম ওই হানজালার স্ত্রী। আল্লাহু আকবার বলেন না। আমার নবীজি যখন হানজালার স্ত্রীর কথা শুনল, হানজালার স্ত্রী বিবি ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে, সাহাবীদের সামনেই লজ্জাজনক কথা বলা যাবে না। আসেন গো নবী, একটু দূরে আসেন, আপনার কানে কানে সেই কথাটা বলি। আমার নবীজি অসুস্থ, আহত, মাথার মধ্যে লোহার কড়াই ঢুকছে, দান শহীদ হয়েছে। আমার নবীজি হাঁটতে পারতেছে না। দুইজন সাহাবীর কাঁধে বর করে আমার নবীজি সাহাবীদের থেকে 40 কদম একটু দূরে গেছে। এবার ওই সাহাবীর স্ত্রী নবীজিরে ডাক দিয়ে বলতেছে, নবীজি
আজকে আমাদের বাসর রাত ছিল, আমার স্বামী আমার সাথে সহবাস করেছে, যেই মুহূর্তে গোসল করবে কে যেন আয়েশা ডাক দিয়ে বলতেছে, কুতিলা মুহাম্মদ, আপনার নবীকে কতল করা হয়েছে। আপনার হত্যার কথা, কতল করার কথা শোনার পর আমার স্বামী আর গোসল করে নাই। আমার স্বামী তরবারি নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ছে। আমার স্বামী তো এখনো পর্যন্ত নাপাক আছে। এই কথা যখন বলল, আমার নবীজি এবার ওই হানজালার বিবিকে যখন এই কথা বলতেছে, আমার নবীজি যখন এই কথা বলা শেষ হয়েছে, হানজালার বিবি যখন নবীজিকে গোপন কথাটা বলল, আমার স্বামী এখনো পর্যন্ত নাপাক, আমার স্বামীর গোসল না দিয়া যারা জানা পড়াইয়া আল্লাহ নবী তারে দাফন কইরেন না। এই কথা যখন বলতেছে, হঠাৎ করে তাকায় দেখতেছে আসমান থেকে 70,000 রহমতের ফেরেশতারা হানজালের লাশটা কাদের মধ্যে নিয়ে লাশের খাটিয়াটা নবীজির চাচা আমির হামজার লাশের সাথে হানজালার লাশটা আইনা রাখছে। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবীজি, তাফসীরের মধ্যে আছে 68 জন যারা শহীদ হয়েছে তাদের লাশটা আলাদা নবীজি জানাজার নামাজ পড়াইছে। আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা 2 জনের জানাজা নবীজি আলাদা পড়ায়া তাদেরকে দাফন কইরা দিছে। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, আমি এই ঘটনার মাধ্যমে বুঝাইতে চাইতেছি সাহাবীদের অন্তরে নবীর জন্য কেমন ভালোবাসা ছিল। নবীজির হত্যার কথা শোনার পর, নবীজির কতল কথা শোনার পর নিজের জীবনটাও সেকেন্ডের মধ্যে দিয়া দিছে। নিজের কথা চিন্তা করে নাই, স্ত্রীর কথা চিন্তা করে নাই। আজকে আমি আপনি সেই নবীর উম্মত হইয়া কেমনে আজকে নবীজির সুন্নতকে বলিদান দিতেছি, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন, দুনিয়ার সবচাইতে বেশি স্ত্রী সন্তানের চাইতে 1000 গুণ বেশি কার মোহাব্বত অন্তরে থাকতে হবে? আল্লাহ তাআলা সেটাই বলতেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলতেছে, যদি আমি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে মোহাব্বত করতে চাও, সর্বপ্রথম ফাত্তাবিউনি, আমার বন্ধুর সুন্নতের অনুকরণ করা লাগবে। যেই বান্দা আমার বন্ধুর সুন্নতকে অনুকরণ করবে, এরপরে আমি আল্লাহ ঘোষণা দেই ইউহিব্বুকুমুল্লাহ, তখনই আমি আল্লাহ ওই বান্দারে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, বান্দা কিসের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব, কিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব, তাহলে একটু শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, কোনো দিকে নজর নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ও নবী, আপনি দুনিয়ার সব মানুষদেরকে জানায়া দেন। আল্লাহ কারে বলতেছে? কোরআন নাজিল হয়েছে নবীর উপর, নবীজিকে বলতেছে কুল, আমরের সিগা। নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি উম্মত আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে রাজি খুশি করতে চাও, আল্লাহকে ভালোবাসার জন্য শর্ত দিয়েছেন একটা, বলেন কয়টা? আমার মালিক আল্লাহ নবীজিকে জানায় দিতেছে, ও নবীজি, আমি আল্লাহকে ভালোবাসার জন্য 1 নাম্বার শর্ত হইল ফাত্তাবিউনি,
আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে ভালোবাসার জন্য শর্ত হইল আগে আপনি নবীর অনুকরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য, একজন মানুষ চেয়ারম্যানের কাছে যাওয়ার জন্য, মন্ত্রীর কাছে যাওয়ার জন্য একজন মাধ্যমের প্রয়োজন হয় কি হয় না? চেয়ারম্যানের কাছে মেম্বারের মাধ্যমে চেয়ারম্যানের কাছে যাই, আবার চেয়ারম্যানের মাধ্যমে এমপির কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক জানায় দেই, বন্ধু আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বরে শর্ত হইল ফাত্তাবিউনি, আগে আপনি নবীর সুন্নতের অনুকরণ করা। তাহলে নবীর সুন্নত কি শুধুমাত্র অন্তর দিয়ে করলে চলবে? আমার মুসলমান বাবাজি, শুধুমাত্র অন্তরের মাধ্যমে নবীর সুন্নত, শুধুমাত্র অন্তর দিয়ে নবীরে ভালোবাসলে চলবে না, শুধুমাত্র অন্তর দিয়ে জবান দিয়ে বললে চলবে না আমি আমার নবীজিরে ভালোবাসি, বরং সে সুন্নতের মাধ্যমে, শরীরের মাধ্যমে, পা থেকে মাথা পর্যন্ত বডির মাধ্যমে যখন সুন্নত চলে আসবে, যেই উম্মত সুন্নত পালন করবে, সুন্নতের মাধ্যমেই নবীজিকে ভালোবাসা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি অন্তর দিয়ে শুধু নবীজিকে ভালোবাসলে চলবে, নাকি সুন্নতের মাধ্যমে? শুধুমাত্র যেই উম্মত অন্তরের মধ্যে শুধুমাত্র নবীজির ভালোবাসা আছে, আমি নবীজিরে ভালোবাসি, আমি নবীজির একজন আশেক, এর দ্বারা নবীজির সুন্নত প্রমাণ, এর দ্বারা আপনি নবীজির উম্মত এই কথা প্রমাণ হয় না। বাস্তবে প্র্যাকটিক্যালি যখন আপনার শরীরের মধ্যে, আপনার বডির মধ্যে যখন নবীর সুন্নত আসবে, তখনই নবীজির আনুগত্য, অনুকরণ আপনি করতেছেন, এটা বোঝা যাবে। বলেন তো, নবীজিকে শুধুমাত্র কি নিজের জীবনের চাইতে, স্ত্রীর চাইতে শুধু বেশি ভালোবাসলে চলবে, নাকি সব চাইতে বেশি? আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবাজি, একদিন আল্লাহর নবী হযরতে ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর রে, তুমি আমি নবীজিরে কতটুকু ভালোবাসো? সুবহানাল্লাহ পড়েন। নবীজি কারে বলে? ওমর রে ডাক দিয়ে বলতেছে, ওমর তুমি আমি নবীজিকে কতটুকু ভালোবাসো? তোমার জবান দিয়ে শুনতে চাই। ওমর ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমি আমার স্ত্রী সন্তান দুনিয়ার সবচাইতে, সম্পদের চাইতে দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমি ওমর আমার জীবনের চাইতে আপনারে কম ভালোবাসি। কার জীবনের চাইতে? ওমর বলতেছে, আমি আমার স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব দুনিয়ার সবচাইতে বেশি আপনাকে নবীজি মহাব্বত করি, কিন্তু আমার চাইতে বেশি না, আমি ওমরের চাইতে কম, আমি কিন্তু নিজেকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ওমর রে, লা ইউমিনু, তুমি পরিপূর্ণ ইমানদার হইলা না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ওমর রে, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারলে না। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমি ওমর এখন এই মাত্র ঘোষণা দিয়ে দিলাম, আমি ওমর আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। এবার নবীজি ডাক দিয়ে বলতেছে, ওমর রে, এবার তুমি পরিপূর্ণ কামিল ইমানদার হয়ে গেলা। সুবহানাল্লাহ। তাহলে নবীকে সম্পদের চাইতে, সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসা আপনার অন্তরে কার মহব্বত থাকতে হবে? কার? তাহলে নিজের জীবনের চাইতে কম নাকি বেশি? আমার মুসলমান ভাইরা, উমরের মতন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তওয়ালা সাহাবী যখন বলল, নবীজি, আমি উমর দুনিয়ার সবচাইতে বেশি আপনারে ভালোবাসি, কিন্তু আমি ওমরের চাইতে কম। নবীজি বলল, ওমর রে, পরিপূর্ণ ইমানদার হইতে পারলা? এবার ওমর বলতেছে, নবীজি, এখন আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবীজি বলতেছে, ওমর রে, এইবার পরিপূর্ণ তুমি কামিল ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ করেন। তাহলে দুনিয়ার সবচাইতে বেশি অন্তরে কার মহব্বত থাকতে হবে? আপনার সন্তান মারা গেছে,
সন্তানের চাইতে স্ত্রীর চাইতে আত্মীয় স্বজন সবার চাইতে বেশি অন্তরের মধ্যে নবীর যদি ভালোবাসা থাকে, সেই দিন নবীজি কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহরে ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ার জমিনে আমার এই উম্মত তার অন্তরে আমি নবীর মোহাব্বত সবচাইতে বেশি ছিল, তার পা থেকে মাথা পর্যন্ত আমি নবীর সুন্নতটা ছিল। আমি নবী আজকে সুপারিশ করলাম, মালিক আমার এই উম্মত রে জান্নাতের ব্যবস্থা কইরা দাও। আমার নবীজি বলতে দেরি, আমার মালিক এই উম্মত রে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি আপনি নবীজির কলিজার টুকরা উম্মত হইয়া কেন আজকে জান্নাতে যাইতে পারবো না? একটা মরা খেজুর গাছ যদি আমার নবীকে ভালোবাসে, একটা মরা খেজুর গাছও যদি জান্নাতে যাইতে পারে, আমি আপনি নবীর উম্মত হইয়া কেন জান্নাতে যাইতে পারবো না? আমার নবীজি মদিনার মসজিদে জুমার খুতবা দিত, জুমার বয়ান দিত, নবীজির পিছনে একটা মরা খেজুর গাছ আছিল। সুবহানাল্লাহ পড়েন। কিসের খেজুর গাছ? এই খেজুর গাছকে বলা হয় উস্তুনে হান্নানা। হান্না শব্দের অর্থ হইল কান্না। আমার নবীজি প্রতি শুক্রবার জুমার দিন এই মরা খেজুর গাছটার মধ্যে এইভাবে হেলান দিয়া জুমার বয়ান করত। কিন্তু একদিন ওই জায়গার মধ্যে মুসল্লি বেশি হয়ে গেছে, ওই জায়গার মধ্যে আর জায়গা নেই। মুসল্লি যদি বেশি হয়ে যায়, ধরেন আপনাদের মসজিদে কাতার আছে 3টা, মুসল্লি হয়ে আছে 6 কাতার, এখন কি জায়গা কি পরিবর্তন করা লাগবে কি লাগবে না? আপনারা কিন্তু তখন প্ল্যান করেন, মুসল্লি মসজিদের মধ্যে কাতারের তুলনায় মুসল্লি বেশি হয়ে গেছে, মসজিদ ভাঙতে হবে, মসজিদ আর একটু কি করতে হবে, বড় করতে হবে। আমার মুসলমান বাবাজি, নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবী এই জায়গার মধ্যে মুসল্লি বেশি হয়ে গেছে, এই জায়গাটা স্থানান্তর করতে হবে, চেঞ্জ করতে হবে। নবীজি পরের জুমা থেকে শুক্রবার থেকে এই জায়গাটা চেঞ্জ করে অন্য আরেকটি জায়গায় নামাজ পড়াইতেছে। নবীজি আর মরা খেজুর গাছের উপরে হেলান দেয় না। আমার নবীজি পরের জুমার দিন জুমার বয়ান করতেছে, হঠাৎ করে কান্নার শব্দ, হাউমাউ করে কান্নার শব্দ আসতেছে। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, হঠাৎ করে এমন করে কান্নার শব্দ আসতেছে। নবীজি জায়গা স্থানান্তর করে পরের জুমা থেকে অন্য আরেকটি জায়গার মধ্যে খুতবা দিতেছে, বয়ান দিতেছে। আমার নবীজির কানের মধ্যে কান্নার আওয়াজ আসে। নবীজি হঠাৎ করে বয়ান বন্ধ করে দিল, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, আমার কানে কান্নার শব্দ আসতেছে, তোমরা কি কান্নার শব্দ শুনতে পাও কিনা? একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, নবীজি হ্যাঁ, আমাদের কানেও কান্নার হাউমাউ করে কান্নার শব্দ আসতেছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবী দেখো তো এই কান্নার শব্দটা কোন জায়গা থেকে আসতেছে। আমার নবীজি পাশের সেই মরা খেজুর গাছের মধ্যে কান লাগাইছে, খেজুর গাছের দিকে তাকায়া দেখতেছে, খেজুর গাছের ভিতর থেকে পানি পড়তেছে, খেজুর গাছ কান্নাকাটি করতেছে, টপ টপ করে পানিগুলো ঝরতেছে। আমার আল্লাহ তাআলা ওই খেজুর গাছের জবান খুইলা দিছে। আমার নবী ওই খেজুর গাছকে ডাক দিয়ে বলতেছে, ও খেজুর গাছ, তোমার কান্নার কারণ কি? ওই খেজুর গাছ ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনি 1 বছর 2 বছর না 2.5 বছর আমার পিঠের ওপর ট্যাক লাগায় জুমার বয়ান দিছেন। ওই মরা খেজুর গাছ ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনি আমারে ভুইলা গেছেন। গত জুমা পর্যন্ত 2.5টা বছর আমি খেজুর গাছের উপর হেলান দিয়া জুমার বয়ান করছেন, আর এখন জুমার বয়ান করেন না। আপনি যে আমার পিঠের উপর হেলান দিয়া জুমার বয়ান করতেন, আমি খেজুর গাছ আল্লাহরে তখন বলতাম, আসমানের মালিকরে বলতাম, মালিক আয় আল্লাহ, আমি খেজুর গাছ মরা তো কি হইছে, তোমার বন্ধু তো আমার উপর হেলান দেয়, আমার খেজুর গাছের জীবনটা ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ।
মরা খেজুর গাছ সে আল্লাহরে বলতো, আল্লাহ রে আমার জীবনটা ধন্য হয়ে গেছে, তোমার বন্ধু আমার উপর হেলান দিছে। দুই জাহানের সর্দার আকাই নামদার তাজেদার মদিনা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, দুই জাহানের সর্দার আমার বুকের উপর আমার পিঠের উপর হেলান দিছে, আমার আর কোনো দুঃখ নাই, আমি মরা হইছি তো কি হইছে। এবার খেজুর গাছের জবান খুইলা গেছে, নবীজি আপনি তো বড় লোক হয়ে গেছেন, আপনি তো আমারে বুইলা গেছেন, এখন আর আমার শরীরের উপর হেলান দেন না, আমার খোঁজ খবর রাখেন না, এই জন্য দুঃখের কারণে আমি কান্নাকাটি করতেছি, আমার তো আর সহ্য হইতেছে না, আপনি আমারে ভুইলা আরেক জায়গায় চইলা গেছে। নবীজি এই মরা খেজুর গাছের মোহাব্বত দেইখা নবীজি মরা খেজুর গাছরে ডাক দিয়ে বলতেছে, খেজুর গাছ আমি নবী আজকে এলান কইরা দিলাম, আমি নবীজি ঘোষণা কইরা দিলাম, আমি নবীজিরে মোহাব্বত করার কারণে তুমি খেজুর গাছ আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবা। আল্লাহু আকবার। একটা মরা খেজুর গাছ নবীজিকে ভালোবাসা যদি জান্নাতে যাইতে পারে, আমি আপনি তো সেই নবীজির কলিজার টুকরা উম্মত, কথা বলেন ঠিক কি? একটা মরা খেজুর গাছ নবীজিকে যদি ভালোবেসে জান্নাতে যেতে পারে, তাহলে আমি আপনি কেন যেতে পারবো না? কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আমি আপনি তো সেই নবীর কলিজার টুকরা উম্মত, যেই নবীজি তায়েফের ময়দানে আমার আপনার কথা চিন্তা কইরা আমার আপনার নবীর মাথা ফাইটা পা ফাইটা রক্ত ঝরাইছে, এরপরও ওই উহুদের প্রান্তরে তায়েফের ময়দানে নবীজি বলছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। উহুদের প্রান্তরে নবীজির মাথার মধ্যে লোহার কড়াই ঢুকছে, আমার নবীজির দান্দান শহীদ হয়ে গেছে ওই উহুদের ময়দানে। ওই দিন আমার নবীজি বলছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার মুসলমান বাবাজি, একটা মরা খেজুর গাছ যদি আমার নবীজির ভালোবাসা জান্নাতে যাইতে পারে, তাহলে আমার আপনার শুধুমাত্র এখন সুন্নত নবীর মুহাব্বত অন্তরে থাকতে হবে। শুধু অন্তরে থাকলে চলবে কিনা, নাকি সুন্নতের মাধ্যমে? সবাই বলেন, সুন্নতের মাধ্যমে নবীজিকে মুহাব্বত করতে হবে। আমার নবীজি যেই দিন ইন্তেকাল করবে, আমার নবীজি সোমবার দিন ইন্তেকাল করছে ফজর নামাজের পর। বৃহস্পতিবার থেকে আমার নবীজি অসুস্থ। কোন দিন থেকে? সবাই বলেন। নবীজি সোমবার দিন ফজরের পরে ইন্তেকাল করবে, আর বৃহস্পতিবার থেকে আমার নবীজি একেবারে বিছানায় শায়িত হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারে না। আমার নবীজি জিবরাইলে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছে, জিবরাইল যাও আমার নবীজির কানে কানে গিয়া বলো, আমার নবীজি যদি থাকতে চাই রাইখা আসবা, আর যদি তোমার সাথে চইরা আসতে চাই, জিবরাইল তুমি আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেদিন জিবরাইল নবীজির পাশে আইসা বসলো, জিবরাইল ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনার বন্ধু খবর পাঠাইছে, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে রাইখা যাইতে বলছে, আর যদি চইলা যাইতে চান আমার সাথে যাইতে বলছে। আমার নবী আর দুনিয়াতে থাকবে না। পাশে দাঁড়ায় আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির মাথাটা হইছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে। আমার নবীজির চোখ থেকে টপ টপ করে পানিগুলো ঝরতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, বাবা। নবীজি ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে,
মা আই তোর কানে কানে একটা কথা আছে, আমি বাবা তোর একটা কানে কানে একটা গোপন কথা বলবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলো। আমার নবীজি কানে কানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়ে বলতেছে, মারে আমার আজকে মন বলতেছে আমি আজকে আর দুনিয়াতে থাকবো না, কিন্তু একটা কথা হইল, আমি নবীর ইন্তেকালের পর আমার আত্মীয় স্বজনের মধ্যে থেকে সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমি নবীর বাবার জান্নাতের মধ্যে দেখা হবে। সুবহানাল্লাহ। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ফাতেমা আমি নবীজির আমি বাবার ইন্তেকালের পর আমাদের আত্মীয় স্বজন থেকে সর্বপ্রথম তুমি ফাতেমার সাথেই আমি নবীর আগে জান্নাতে দেখা হবে। এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কান্নাকাটি বাড়াইয়া দিছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে আর বাকি রইল না, আমার নবীজির ইন্তেকালের পর ফাতেমাও আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। তাফসীরের মধ্যে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবীজির ইন্তেকালের 6 মাস পরে, কয় মাস? 6 মাস পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবীজি সবচাইতে বেশি ভালোবাসতো কারে? ফাতেমারে সবচাইতে বেশি ভালোবাসতো। এজন্য মাঝে মধ্যে আমার নবীজি বলতো, ফাতেমা হইল আমার কলিজার টুকরা। এই জন্য জান্নাতের মধ্যে আমার নবীজি ইন্তেকাল করার বেশি দিন না, 6 মাস পরে ফাতেমাও ইন্তেকাল করলো। এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নাকাটি আলো বাইরা গেছে। নবীজি কেমন জানি আলীর দিকে তাকায় ইশারা করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া নবীজির মেসওয়াকটা নিয়ে আসছে, আর নবীজির হাতের মধ্যে মেসওয়াকটা দেয়। আমার নবীজি বারবার মেসওয়াক করতেছে আর বলতেছে, ইয়া উম্মতি আসসালাত আসসালাত আসসালাত। বলেন তো কয়বার বলছে? নবীজি মৃত্যুর সময় আলী বুঝা ফেলছে। নবীজি আমার দিকে তাকাইয়া, নবীজি কথা বলতে পারে না, চোখ দিয়ে ইশারা দিতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসওয়াকটা নিয়ে আসছে। আমার নবীজি মৃত্যুর শয্যায় মেসওয়াক করতেছে আর বলতেছে, ইয়া উম্মতি আসসালাত আসসালাত আসসালাত। বলতে বলতে আমার নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে। আমার মুসলমান বাবাজি, এই যে হাদিসের মধ্যে তাফসীরের মধ্যে মেসওয়াকের কথা আসছে, জিবরাইল আমার আপনার নবীজির কাছে 24,000 বার আসছে। আল্লাহু আকবার বলে। কয়বার? জিবরাইল কয়বার? জিবরাইল আমার নবীজির কাছে 24,000 বার আসছে। যতবার জিবরাইল আমার নবীজির কাছে আসছে, জিবরাইল ওহী নিয়ে আসার পর যতবার নবীজির কাছে 24,000 বার আসছে, যতবার নবীজি থেকে বিদায় নিবে 24,000 বার জিবরাইল আমার নবীজিরে বলছে, নবীজি আপনি মেসওয়াক করেন, আপনি মেসওয়াক করেন, আপনি মেসওয়াক করেন। একবার দুইবার না, 24,000 বার জিবরাইল আমার নবীজির কাছে আসছে, আর 24,000 বার জিবরাইল নবীজিকে মেসওয়াকের কথা বলছে। সুবহানাল্লাহ। নবীজি বলছে, আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে এই মেসওয়াককেও ফরজ বানিয়ে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু উম্মতের কষ্ট হবে যদি মেসওয়াককে কি বানিয়ে দেয়? ফরজ বানিয়ে দিতে যদি আল্লাহ তাআলা দেয় তাহলে কষ্ট হয়ে যাবে। কিন্তু হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি মেসওয়াক করবে, নামাজের আগে নবীজির সবচাইতে বড় সুন্নত হইল মেসওয়াক করা। যেই ব্যক্তি, যেই উম্মত 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করবে, হাদিসের মধ্যে আছে, যারা সৌদি আরবের মধ্যে থাকে, যারা শাফি মাযহাব মানে, তাদের জন্য নামাজের আগে মেসওয়াক করা সুন্নত। কিসের আগে? সবাই বলেন। শাফি মাযহাবের যারা লোক, তাদের জন্য নামাজের আগে মেসওয়াক করা সুন্নত। আর আমরা যারা হানাফি আছি, আমাদের জন্য ওযুর আগে মেসওয়াক করা। মেসওয়াক করলে হাদিসের মধ্যে আছে, মেসওয়াক করার ফাজাইল বর্ণনা করা হয়েছে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে ওযুর সময় মেসওয়াক করবে,
হাদিসের মধ্যে আছে ওই বান্দা ওই উম্মত মৃত্যুর সময় আশা করা যায় তার জবান দিয়ে মেসওয়াকের ওয়াসিলাই বদৌলতে জবান দিয়ে আল্লাহ তাআলা কালিমা নসিব করাবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে একদিন বলে, ও আল্লাহর নবীজির প্রিয় সাহাবীরা শোনো শোনো, যেই নামাজের জন্য মেসওয়াক করা হয় আর যেই নামাজের জন্য মেসওয়াক করা হয় না, কথা বুঝতেছেন? যেই নামাজের জন্য মেসওয়াক করা হয় আর যেই নামাজের জন্য মেসওয়াক করা হয় না, ওই নামাজ থেকে যেই নামাজের জন্য মেসওয়াক করা হয় ওই নামাজের গুণ আরো 70 গুণ বেশি আল্লাহ তাআলা দাম বাড়ায় দেয়। ধরেন আপনি মাগরিবের নামাজ পড়লেন কিন্তু ওই সময় আপনি মেসওয়াক করলেন না, কি করলেন না? আবার এশার নামাজের আগে আপনি মেসওয়াক করলেন, মাগরিবের নামাজের চাইতে এশার নামাজের আগে যে মেসওয়াক করে নামাজ পড়লেন ওই নামাজের দাম আল্লাহর কাছে আরো 70 গুণ বেশি। এই সুন্নত পালন করার দরকার আছে কিনা নাই? শুধুমাত্র অন্তর দিয়ে নবীজিরে ভালোবাসলে চলবে না। অনেক মুসল্লিকে দেখা যায়, মুসলমান ভাইকে দেখা যায় দুনিয়ার কোনো জায়গায় সুন্নত মানে না। খাবারের পরে সামনে যদি মিষ্টি থাকে, হুজুর মিষ্টি খান, মিষ্টি খাওয়া সুন্নত খাবারের পর, আছে কিনা নাই? দুনিয়ার কোনো জায়গায় সুন্নতের কথা বলে না, কিন্তু খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত। ওই মিষ্টি খাওয়ার সুন্নতটা আমি আপনি ভালো করেই জানি, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ও নবীর উম্মতের দল, শুধুমাত্র খাবারের পরে সুন্নত মিষ্টি খাওয়া সুন্নত এটা পালন করলে হবে না, আরো হাজার হাজার সুন্নত আছে। আরে সুন্নত তো তাকেই বলে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে সুন্নতের সারা উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? আমি আপনার রাস্তা দিয়ে চলি, ওইটার মধ্যেও সুন্নত আছে কিনা নাই? রাস্তার ডান পাশ দিয়ে চলা হচ্ছে নবীজির সুন্নত। রাস্তা দিয়ে হাঁটতেছি, একজন মানুষ সামনে দাঁড়ায় আছে, সালাম দেওয়া সুন্নত। খাবার খাইতেছি, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত, খাবারের শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, সুবহানাল্লাহ পড়েন। অজু করার সময় দোয়া আছে কিনা নাই? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দোয়া আছে, মুখের দোয়া আছে। আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিক ইয়াওমা তুবাইয়িদ উজুহা আউলিয়াইক। ডান হাত দুবেন, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। বাম হাত দিবেন, আল্লাহুম্মা লা তু'তিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারাই যহরি। মাথা মাসে করবেন, আল্লাহুম্মা গশশিনি বিরহমাতিকা ওয়ানজুর আলাইয়া ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। ঘাড় মাসে করবেন, আল্লাহুম্মা আতিক রাকবাতি মিনান নার। ডান পা মাসে করবেন, ধুবেন, আল্লাহুম্মা সাব্বিত কদামি আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইয়েরা, শুধু অন্তর দিয়ে নবীর সুন্নত মানলে চলবে নাকি কাজে কাজে প্রমাণ করতে হবে, শরীরের মধ্যে প্রমাণ করতে হবে নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল। আজকে আমি আপনি নবীজির কলিজার টুকরা উম্মত হওয়ার পর নবীজির ভালোবাসা আজকে আমার আপনার চেহারার মধ্যে ফুইটা উঠে না, কাজের মধ্যে ফুইটা উঠে না। আচ্ছা, আল্লাহ ভালোবাসার লাভ আছে কিনা নাই? সবাই বলেন। আমরা তো আজকে মাহফিলে এসেছি কার ভালোবাসা পাওয়ার জন্য? সবাই বলেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত আর যা শর্ত হইল নবীজির সুন্নত মানবা, আমার বন্ধুকে মানবা, অনুকরণ করবা, তবেই আমি আল্লাহ তাআলা ভালোবাসবো। আল্লাহ ভালোবাসলে লাভ কি? লাভ আছে না? আপনারা যে আল্লাহরে ভালোবাসেন, লাভ আছে না? এই লাভটা হইল আল্লাহ যেই বান্দারে ভালোবাসবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ তাআলা যেই বান্দারে ভালোবাসবো জিন্দেগীর গুনাহগুলো এমনভাবে মাফ করে দিব। একটা সন্তান নবজাতক শিশু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ থাকে আমি আল্লাহ ওই বান্দারে তেমন নিষ্পাপ বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে যদি সুন্নতের মাধ্যমে ভালোবাসা যায়, একদম নবজাতক শিশুর মতন আমাকে আপনাকে একদম পিওর বানিয়ে দিবেন কে? ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে ঘোষণা দিয়ে দিয়েছে। এজন্য নবীজির সুন্নত মানার দরকার আছে কিনা নাই? আমরা পানি খাই, পানি খাই কি খাই না? পানি খাওয়ার সুন্নত আছে কিনা নাই? পানি খাওয়ার মধ্যেও 7টা সুন্নত। বলেন কয়টা সুন্নত? এক নম্বরে পানি যখন পান করবেন কোন হাতে পানি পান করবেন?
ডান হাতে পানি পান করে ইমানদার মুমিন মুত্তাকি প্রকৃত মুসলমান। ডান হাতে পানি পান করা নবীজির সুন্নত, আর বাম হাতে পানি পান করা শয়তানের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন হাতে পানি পান করব? তাহলে ডান হাতে পানি পান করব, 1 নাম্বার সুন্নত। পানি পান করার 2 নাম্বার সুন্নত হলো দাঁড়িয়ে পানি পান করব নাকি বসে পানি পান করব। বসে পানি পান করা হইল আমার নবীজির সুন্নত, দাঁড়ায় পানি পান করা হইল শয়তানের সুন্নত। কথা বলেন। তাহলে পানি পান করার 2 নাম্বার সুন্নত হলে বসে পানি পান করব। পানি খাওয়ার 3 নাম্বার সুন্নত। আমরা অনেক সময় যে গ্লাস বা জগ দিয়ে পানি খাই, অনেক সময় গ্লাস বা জগের একটা কোনা ভাঙ্গা থাকে না? কাঁচের গ্লাস হলে ভাঙ্গা থাকে না? সুন্নত হচ্ছে পানি খাওয়ার 3 নাম্বার সুন্নত হচ্ছে গ্লাস বা যেই বস্তু দিয়ে পানি খাবেন ওই বস্তুর যেই জায়গা দিয়ে ভাঙ্গা সেই জায়গা দিয়ে পানি পান না করা, অন্য সাইড দিয়ে পানি পান করা। তাহলে কয় নাম্বার সুন্নত? ভাঙ্গা জায়গা দিয়ে পানি পান না করা। পানি খাওয়ার 4 নাম্বার সুন্নত হইল, পানি খাওয়ার 4 নাম্বার সুন্নত হইল, অনেক বাঙালির দোকানের মধ্যে দেখি, চায়ের হোটেলের মধ্যে দেখি, পানির পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে এক ডুব দিয়ে এক চুমুকে গোটা পানি মাইরা দেয়। আছে কিনা? নাই? আছে না? এক চুমুকে পুরা পানি শেষ। আর যদি ওই আল্লাহর বান্দা গলা শুকায় যায়, তৃষ্ণান্ত হয়ে যায়, এক ডোকে পুরা পানি মেরে দেয়। আছে না? পানি খাওয়ার 4 নাম্বার কয় নাম্বার সুন্নত? 4 নাম্বার সুন্নত হইল 3 ডুকে পানি খাওয়া। কয় ডুক? কয় শ্বাস? কয় শ্বাস? 3 শ্বাসে পানি খাওয়া। 1 শ্বাসে একটু খাবেন, 2য় শ্বাসে খাবেন, 3য় শ্বাসে পানি শেষ করে ফেলবেন। সুবহানাল্লাহ। পানি খাওয়ার 5 নাম্বার সুন্নত হইল পানির মধ্যে ফু দিবেন না। কি দিবেন না? বিজ্ঞান কি বলে দেখেন। আচ্ছা, আমরা চা খাই কি খাই না? দেখবেন 1 কাপ চা খাইতে কমসে কম আমার মনে 100টা ফু দিই। এই আছে না? 1 কাপ চা খাইতে আমরা মনে হয় কমসে কম 30 থেকে 40টা ফু দেই। ফু দেই আর 1 চুমুক খাই, ফু দেই আর 1 চুমুক খাই। আছে কিনা? নাই? আমরা সবাই কিন্তু এই রোগে আক্রান্ত। কিন্তু বিজ্ঞান বলে কি, নবীজি বলতেছে কি, আপনারা যেই পানি পান করবেন বা চা খাবেন আপনারা কোনো ফু দিবেন না। কি দিবেন না? কি দিবেন না? কারণ আপনি যখন ওই পানির মধ্যে ফু দিচ্ছেন আপনার নিঃশ্বাসটাকে পানির মধ্যে পড়তেছে না? এই পানির মধ্যে পড়ার কারণে আপনার মুখ থেকে জীবাণু ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো পানির মধ্যে পড়তেছে, আর ওইগুলো খাইলে আপনার পেটের মধ্যে কি হতে পারে? সমস্যা হতে পারে। এজন্য পানি খাওয়ার কয় নাম্বার সুন্নত? 5 নাম্বার সুন্নত। চা বলেন পানি বলেন ফু দেওয়া যাবে না। পানি খাওয়ার 6 নাম্বার সুন্নত হইল পানি খাবার শুরুতে কি বলতে হবে? দেখছো কইতারে না? কি পড়বেন? যেই কোনো ভালো কাজের শুরুতে পড়বেন কি? হাদিসের মধ্যে আছে যেই কোনো ভালো কাজ করার পূর্বে যদি বিসমিল্লাহ পড়া না হয় ওই কাজটা সম্পূর্ণ হয় না, ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য পানি খাওয়ার কয় নাম্বার সুন্নত? হ্যাঁ, 6 নাম্বার সুন্নত। পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ব, আর পানি খাওয়া শেষ এরপরে বলবো প্রশংসা কার? আজকে বাঙালি আছে কোন জায়গায় বিসমিল্লাহ কইতে হইবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ পড়তে হবে, কোন জায়গায় মাশাআল্লাহ পড়তে হবে, কোন জায়গায় ইনশাআল্লাহ পড়তে হবে আমরা জানি। কেউ বাজারে যাইবেন কয় আলহামদুলিল্লাহ যাব, বলেন বাজারে সে যাবে কিনা ওই জায়গার মধ্যে কি আলহামদুলিল্লাহ হইব নাকি ইনশাআল্লাহ হইব? সবাই বলেন। একটা কাজ এখনো আপনি করেন নাই, সামনে বাকি। সামনে কি? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি খাবার খেয়েছেন, আপনি যদি খাবার না খেয়ে থাকেন তাহলে কি আলহামদুলিল্লাহ পড়বেন নাকি ইনশাআল্লাহ পড়বেন? অর্থাৎ যেই জিনিসটা এখনো আপনি করেন নাই ওইটাই শুরুতে বলতে হবে ইনশাআল্লাহ। অর্থাৎ যদি আল্লাহ চায় তাহলে করবো খাবো। বলেন আল্লাহ যদি আপনি ধরেন ভাত খাইতে যাবেন, এখন ভাত খান নাই, এখন আপনি যদি বলেন হ্যাঁ ভাত খেতে যাব, আচ্ছা আপনি যে ভাত খেতে পারবেন এটা কোনো গ্যারান্টি আছে? তার আগেই তো আজরাইল আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ পড়তে হবে কিনা? যদি আল্লাহ চায় তাহলে খাবো। আর যেই জিনিসটা খেয়ে ফেলছেন বা কাজটা সম্পূর্ণ হয়ে গেছে ওই জায়গার মধ্যে কি পড়বেন? আচ্ছা এই যে ফুলটা, এখানে ফুল আছে না, সাদা ফুল আছে, লাল আছে, গোলাপি আছে, এই সুন্দর সুন্দর জিনিস দেখলে কি পড়বেন? মাশাআল্লাহ। সবাই কোন সুন্দর জিনিস দেখলে কি পড়বেন? মাশাআল্লাহ পড়বেন। আল্লাহর যেটা ইচ্ছা, আল্লাহ যেমন চেয়েছে, আল্লাহ এটা চেয়েছে ফুলটা লাল হবে, লাল হয়েছে,
আল্লাহ ফুলটা চেয়েছে সাদা হওয়ার, সাদা হয়েছে। আচ্ছা বলেন তো আমরা এখন সুবহানাল্লাহ পড়ি কি পড়ি না? আশ্চর্যজনক ওই শুনি না, হঠাৎ করে আশ্চর্যজনক কোনো শব্দ শুনি না? হঠাৎ করে আল্লাহর প্রশংসিত এমন কোনো শব্দ শুনলে, আশ্চর্যজনক কোনো শব্দ শুনলে পড়তে হবে সুবহান। সবাই পড়েন, সবাই পড়েন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহর কাছে সবচাইতে 4টা বাক্য আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। বলেন কয়টা বাক্য? সবাই বলতে হবে। আপনার কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? তাহলে আল্লাহর কাছে কয়টা বাক্য সবচাইতে বেশি প্রিয়? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর কাছে 4টা বাক্য সবচাইতে বেশি প্রিয়। আমার মালিক আল্লাহ বলতেছে আমি আল্লাহর কাছেও 4টা বাক্য সবচাইতে বেশি প্রিয়। 1 নাম্বার হইল সুবহানাল্লাহ। সবাই আমার সাথে পড়েন। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন। এগুলো পড়া কি নবীজির সুন্নত কি সুন্নত না? নবীজি বলছে আপনার পরকালের নাজাতের জন্য কোন আমলগুলো সবচাইতে বেশি দরকার। হাদিসের মধ্যে আছে আকসিরু মিন আমালিল বাকিয়াতিস সলিহা। নবীজি বলছে তোমরা স্থায়ী আমলগুলো বেশি বেশি করো। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা আমি জানি আপনারা অনেকেই বুঝেন নাই যে হুজুর স্থায়ী আমল বলতে কি। স্থায়ী আমল বলতে হচ্ছে নামাজের পরে, কিসের পরে? নামাজের পরে কিছু কিছু আমল আছে, যেমন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হচ্ছে স্থায়ী আমল। এই আমলগুলা যারা কন্টিনিউ করবে পরকালে এই আমলগুলা তাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই তো মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে তোমার ঈমানটাকে খাঁটি করো। ঈমানটা খাঁটি করার পর অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। হাদিসের মধ্যে আছে কিনা নাই? ওই যে নুরানির বাচ্চারা মাদ্রাসায় পড়ে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। তাহলে বলেন তো নামাজ ঠিক রেখে, হালাল হারাম ঠিক রেখে, স্ত্রী পর্দায় রেখে, লজ্জা স্থানকে হেফাজত রেখে এই ছোট্ট ছোট্ট আমল যদি করতে পারেন এই আমলগুলাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুন্নতের কথা বলতেছি। তাহলে কয় নাম্বার সুন্নত বলছি? পানি খাওয়ার। 6 নাম্বার সুন্নত পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া, শেষে আলহামদুলিল্লাহ পড়া। পানি খাওয়ার 7 নাম্বার সুন্নত হইল একজন মানুষ দেখবেন অনেক সময় এই যে এই জায়গা থেকে একজন পানি পান করছে না? সবাই বলেন। এই যে এই পানির বোতলটা যখন দোকান থেকে নেওয়া হয়েছে তখন কি এতটুকু ছিল নাকি পূর্ণ ছিল? তাহলে বোঝা গেল এই পানিটা যেহেতু এই পর্যন্ত আসছে তাহলে আমার আগে কেউ না কেউ এই পানি খাইছে। 7 নাম্বার পানি খাওয়ার সুন্নত হচ্ছে যেই পানি মানুষ খাওয়ার পর অবশিষ্ট থাকবে ওই পানি পান করা সুন্নত। সুবহানাল্লাহ। তবে এই জায়গার মধ্যে একটা কথা আছে, একটা গাঞ্জাখোর, একটা বিড়িখোর, মদখোর, ঘুষখোর পানি খাইলে ওই পানি খাওয়া যাবে? পানি খাওয়ার 7 নাম্বার সুন্নত হচ্ছে যেই পানির মধ্যে আল্লাহ ওয়ালা মুখ দিয়েছে, যেই পানির মধ্যে নামাজি ব্যক্তি পানি পান করছে, যেই পানি একজন দিনদার মানুষ পান করছে ওই পানি বরকত স্বরূপ খাওয়া, এটা হচ্ছে সুন্নত। সুবহানাল্লাহ। তার পানি খাওয়ার সুন্নত কয়টা? 1 নাম্বার ডান হাতে পানি পান করতে হবে, 2 নাম্বার বসে পানি পান করতে হবে, 3 নাম্বার যেই জায়গা দিয়ে ভাঙ্গা অপর প্রান্তে দিয়ে পানি পান করতে হবে, 4 নাম্বার পানি পান করার সময় 3 শ্বাসে পানি পান করতে হবে, 5 নাম্বার হইল পানির মধ্যে ফু দেওয়া যাবে না, 6 নাম্বার পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, 7 নাম্বার আল্লাহওয়ালা প্রকৃত মুসলমান যেই পানিটা পান করছে ওই জায়গা থেকে পানি পান করা বরকত শরীফ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীজি কিয়ামতের ময়দানে নবীজি কিছু কিছু উম্মতকে তালাশ করবে। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা সব নবীরা, নবীর উম্মতরা
ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে নবীরা দৌড়াতে থাকবে, নবীরা নিজের নফস নিয়ে চিন্তায় থাকবে, উম্মতরা নফস নিয়ে চিন্তায় থাকবে, জাহান্নাম ছুঁইতে আসবে। তাফসীরের মধ্যে আছে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের শরীরের মধ্যে শিকল লাগায়া টানবে। ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারবে না। জাহান্নাম কিয়ামতের ময়দানে এত পরিমাণ ক্ষুধার্ত থাকবে, জাহান্নাম আল্লাহরে ডাক দিয়ে বলবে, মালিকো নাফরমান বান্দাগুলা কোথায়? দুনিয়ার জমিনে তুমি আল্লাহর হুকুম মানে নাই, তোমার বন্ধু সুন্নত মানে নাই। আল্লাহরে জাহান্নাম কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আল্লাহ নাফরমান গুলারে দিয়া দাও, আমি জাহান্নাম আমার পেটের মধ্যে নিয়ে নিব, আমি আজকে বড়ই ক্ষুধার্ত। ৭০,০০০ ফেরেশতা জাহান্নামরে টাইনা রাখতে পারবে না। জিবরাইলের মতন এমন একটা শক্তিশালী ফেরেশতা, ৬০০ ডানাওয়ালা একজন ফেরেশতা, এত বড় একজন ফেরেশতাদের লিডার হইল কে? জিবরাইলের মতন ফেরেশতাদের লিডার। এই জাহান্নাম যখন আসবে, জিবরাইল যখন তাকায় দেখবে জাহান্নাম রাগান্বিত হইয়া ভয়ঙ্কর রূপ নিয়ে আসতেছে, জিবরাইল কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে দাঁড়ায় যাবে, হাঁটুটা জমিনের মধ্যে দিবে, আর মালিকরে বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, আল্লাহ তুমি আমি জিবরাইলরে বাঁচাও, মালিক জাহান্নাম আসতেছে। জিবরাইল হাঁটুটা কিয়ামতের ময়দানে জমিনে দিয়ে আল্লাহরে বলবে, ইয়া রব্বি সাল্লিম, আল্লাহর তুমি আমি জিবরাইলরে বাঁচাও, জাহান্নাম আসতেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও যাও আমার নবীজির রওজার কাছে যাও, আমার বন্ধুরে রওজা থেকে ডাক দিয়ে নিয়ে আসো, এই যে জাহান্নাম আসতেছে, আমি মালিক আজকে কিছুই করতে পারবো না, যদিও আমি মালিক করতে সক্ষম, এরপরে আজকে বন্ধু ছাড়া কোনো কাজ হবে না। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নাম আসতেছে, আল্লাহর নবীজি আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল রে আমার নবীজির রওজার কাছে যাও। আমার মুসলমান ভাইরা, জিবরাইল নবীজির রওজার কাছে গিয়া ডাক দিয়ে বলতেছে, ইয়া হাবিবাল্লাহ কুম বিইذনিল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী উঠেন গো নবী, আপনি উঠেন, রওজা থেকে উঠেন, আপনার উম্মতগুলা নবী নবী বইলা দৌড়াইতেছে। আমার নবীজি রওজা থেকে উঠবে, আমার নবীজির চোখের মধ্যে পানি থাকবে, আমার নবীজি কাঁদতে কাঁদতে রওজা থেকে উঠবে, আর ডাক দিয়ে বলবে, জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, জিবরাইল আমার উম্মত কই? তুমি মনে হয় আমার উম্মতগুলারে মনে হয় জাহান্নামে দিছো। যখন জিবরাইল বলবে, নবীজি আপনার উম্মতগুলারে কে জাহান্নামে নিল? এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আদেশ দিছে, আপনি নবী যতক্ষণ পর্যন্ত মাকামে মাহমুদে না যাবেন, আল্লাহর কাছে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধু আল্লাহ বিচার শুরু করবে না। সুবহানাল্লাহ। জিবরিল আমার নবীজিকে রওজা থেকে ডাক দিয়ে নিয়ে যাবে, আমার নবীজি মাকামে মাহমুদে যাবে, আর যেই উম্মতগুলা দুনিয়াতে নবীজির সুন্নত ঘুরে নাই, নবীজির সুন্নতের উপরে পুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে আমল করেছে, সুন্নত পালন করেছে, নবীজি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, হাদা উম্মতি, হ্যাঁ এটাই তো আমার উম্মত। কিয়ামত দুনিয়ার জমিনে আমি নবীর সুন্নতকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আল্লাহরে বলবে, আল্লাহ হাদা উম্মতি, এটাই আমার প্রকৃত উম্মত, আজকে আমার উম্মতরে জান্নাতে না দিলে আমি তোমার কাছে সুপারিশ করা ছাড়বো না। সুবহানাল্লাহ।